হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তো আজকে আমরা মাইনক্রাফটের সার্ভাইভাল মোডে খেলতে যাচ্ছি। ওই যে সামনে একটা গাছ পাচ্ছি, ওই গাছে এখন আমরা কাটবো। ওই গাছটাকে কেটে আমরা মাইনক্রাফট শুরু করব। মাইনক্রাফটের প্রথম কাজই তো গাছ কাটা, গাছ কেটে টুল বানানো, তারপরে করা, টুল দিয়ে আরও অনেক কিছু করা। তাই আমরা গাছটাকে কেটে নিই। এখন যে গাছটাকে কেটে একটা অ্যাডভান্সমেন্ট পেলাম। নতুন নতুন জিনিস যত করব তত নতুন নতুন অ্যাডভান্টেজ আসবে আমার কাছে। পুরো গাছটাকে কেটে নিই। আমাদের গাছ কাটা হয়ে গেছে। এখন আমরা কিছু টুলস বানাবো। সর্বপ্রথম আমাদের এই ভুটকে লক বানাতে হবে, তারপরে ক্রাফটিং টেবিল বানাতে হবে। আগে ভুটকে লক বানিয়ে নিই। এখন ক্রাফটিং টেবিল বানিয়ে নেব। এই যে ক্রাফটিং টেবিল বানানো হয়ে গেল, আর কিছু স্টিকও বানিয়ে নিয়েছি। এখন বানাবো একটা পিক্যাক্স। এই যে পিক্যাক্স বানালাম। এখন এটাকে ভাঙলে তারপরে আমরা এই পিক্যাক্স দিয়ে অনেকগুলো স্টোনকে মাইন করব। এখন আমরা স্টোনের দিকে যাচ্ছি, দেখি কোথায় স্টোন পাওয়া যায়। আর মাঝখান দিয়ে কিছু প্রাণীও মারবো, যেমন শিপকে মারা অনেক জরুরি, কারণ এগুলো দিয়ে বেড বানানো যায়। আর মাইনক্রাফটের রাত জাগা ভালো না, রাত জাগলে বিভিন্ন রকমের মব আসে। এই যে ভুল নিলাম, এটা তো একটা অ্যাডভান্টেজ পেলাম। ওই যে একটা শিপ, ও পিঙ্ক শিপ, এটা নেই। এই সারা কই যাস, তাড়াতাড়ি এদিকে। এই শিপটাকে মারার পর আমরা ওই পিঙ্ক শিপের কাছে যাব। এই যে পিঙ্ক শিপ, কোথায় পিঙ্ক শিপ? ওই যে এই পিঙ্ক শিপ স্পন হওয়া অনেক রেয়ার। আগে আমার এই রুলটাকে ইয়ে করে নিই। এই পিঙ্ক শিপ স্পন হওয়া অনেক রেয়ার। এগুলার পয়েন্ট হওয়ার, এগুলার হওয়ার স্পন হওয়ার চান্স অনেক কম হয়। তাই এবার দেখি। আবার আমরা এখন একটা ভিলেজের তালাশ করছি। ভিলেজটা পেলেই আমরা অনেক কিছু করতে পারবো। সামনে তো ওশান, অন্য সাইডে যাই। অন্য সাইডে গেলে ভিলেজ পাওয়ার সম্ভাবনা আছে। ওশানের মধ্যে তো কোনো ভিলেজ নেই, ওশানের মধ্যে আরও সমস্যা বেশি। আর আমার কাছে এখন কোনো বোর্ডও নাই, আর স্টোনের টুলসও নাই। তাকে স্টোনের টুলস খুঁজি, আর সাথে সাথে কিছু প্রাণীও মারি। আমার কাছে দুইটা ভুল। ওই যে একটা শিপ, ওটা মেরে আরেকটা ভুল নিলেই আমি একটা বেড বানাতে পারবো। এই 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 মারে, মর। এগুলা হাত দিয়ে মারলে সহজে মরে না। আমি এখন বেড বানিয়ে নিলাম। এখন এটা কেটে নিই, তারপরে দেখি স্টোন একটা কেভ তালাশ করি। এই কেভ পাইলে একটা কিছু স্টোনের টুলসও বানাম। কেভ টেভ সামনে আসেনি, দেখি। এই যে কতগুলো শিপ, কিন্তু এখন আমার তো শিপ লাগবে না, এখন আমার লাগবে কেভ। পানি দিয়ে হয়ে আস্তে আস্তে যাই। এই যে এখন বোর্ডেরও অ্যাডভান্সমেন্ট পেলাম, মানে এটাই বুঝেছি কি আমাদের বোর্ড নেওয়া লাগবে। এত বড় প্লেন্স বায়োম, এদিকে কোনো ভিলেজ নাই, এটা কোনো কথা? আমার ক্রাফটিং টেবিলটাও রিপ্লেস হয়ে গেল। এটা মোবাইল ভার্জন তো মাইনক্রাফটের, এই জন্য একটু বেশি সমস্যা হয় খেলতে। পিসি ভার্জনে আবার সমস্যা হয় না। যাই, সামনে যাই। এই যে একটা কেভ পেলাম, এই কেভের থেকে কিছু স্টোন নেই। এই জায়গাতে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। ও এই সাইডে একটু ঠিক আছে, এই সাইডে আলো আছে। এই সাইডে যাই, এই সাইডে কোনো মব টব আসে আমার কিছু করতে পারবো না। তাই যাই এটা করি, কিছু স্টোন মাইন করে নিই। স্টোন মাইন করো গাইস। আমাদের স্টোন মাইন করা হয়ে গেছে। এখন আমরা উপরে চলে যাব। এই যে এই সাইড দেখতে পানিও বেড়ে গেছিল, সমস্যা নেই। এখন আমরা উপরে যাব। কি ব্লক আপ করে যাব না, স্টোন মাইন করে যাই, একটু স্টোন পাবো। স্টোন মাইন করো আস্তে আস্তে।
এখন আস্তে আস্তে স্টোন মাইন করবো আমরা, স্টেয়ার টাইপ বানাবো, বানিয়ে তারপরে উপরে চলে যাব। এখন আমরা উপরে যেয়ে ভিলেজ খুঁজবো। ভিলেজটা খুঁজতে পারলেই আমাদের অনেক লাভ হবে, কারণ ভিলেজে অনেক কিছু আছে। ভিলেজার আছে, আয়রন গোলাম আছে, তারপরে ভিড আছে, অনেক মানে খাবারের কমতি আর হবে না। যেমন এই যে উপরে খাবারের কমতি হইতেছে, কাঁচা গোস্ত খাওয়া লাগে। এখন কিছু স্টোনের টুলস বানাই, যেমন স্টিক নেই, স্টিক নিয়ে পিক্যাক্স বানাবো, একটা পিক্যাক্স, হ্যাঁ, তারপর একটা অ্যাক্স আর একটা সোর্ড বানাবো। এই তিনটাকে বানালেই হয়ে যাবে আমাদের মাইনক্রাফটের আইটেম, মানে বেসিক টুল। এগুলো হওয়ার পর এখন আমরা ভিলেজ খুঁজতে যাই। আস্তে আস্তে আমরা একটু দূরে যাই। আমার কাছে বোট নাই তো, তাই পানি দিয়ে যাইতে আসি। আস্তে আস্তে একটু দূরে যাই, দেখি একটু দূরে ভিলেজ টিলেজ পাইনি। আর মাঝখান দিয়ে একটু মব মেরে খাবার নেবো নে। হ্যাঁ, তো মবটাকে মেরে খাবার নিয়ে তারপরে মানে অনেকগুলো মব মেরে খাবার নেব, সাথে সাথে ভিলেজ পেলে তো ভালোই, আর মব মারা লাগবে না, ডাইরেক্ট খাবার করা যাবে। এই যে এমনি নিয়ে খাওয়া যাবে মেরে, মব আর মারা লাগবে না, এমনি খাওয়া যাবে। তারপরে ভিলেজারের সাথে ট্রেড করে অনেক টাকা আনা যাবে, আয়রন গোলাম মেরে আয়রন পাওয়া যাবে, আরও অনেক কিছু। তো যাবো এখন ভিলেজে, দেখি কত দূর আছে ভিলেজ। গাইজ আমরা অনেক দূর হাঁটলাম কিন্তু ভিলেজ পাইনি। ও ওটা কি? ও ওটা একটা শিপরেক তো পানির নিচে থাকে না, এটা উপরে এলো কেমনে? মনে হয় কোনো নতুন আপডেট, যেহেতু শিপরেক উপরেও থাকে। পানির আশপাশেই তো আছে, ধরতে গেলে পানিতেই আছে। শিপরেকে যাই, দেখি কি পাই। একটা বাড়ি ট্রেজার ম্যাপ পাইলে কাম হয়ে যাব, তাহলে আমরা করতে পারবো। যে বাড়ি ট্রেজার ম্যাপ থেকে, বাড়ি ট্রেজার ম্যাপের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। ওই লোকেশনে গেলে অনেক রকমের পাবো, আইটেম পাবো, হেলমেট। যেমন এদিকে যে হেলমেট পেলাম, ওদিকে অনেক রকমের আর্মার পাবো। এটা উপরে উঠি এখন আমরা, উপরে উঠতে পারতেছি না। ও ট্র্যাপটর আসলে কেমন হয়, ট্র্যাপটরটা ভাঙ্গা লাগবো। এক্স দিয়ে ভাঙবো, এক্স দিয়ে ভাঙ্গি। আমার কাছে এক্সটা কোথায়? ধরো হাত, এই যে এক্স। এখন আমরা এক্স দিয়ে এটাকে ভাঙবো। এখন এটা উপরে উঠবো, যে একটা চেস্ট দেখা যাচ্ছে, চেস্টটার করবো। ও না, চেস্ট তো নিয়েছি, এখন এই চেস্টটা নেব। এই যে, ও এটার মধ্যে আর্মার ট্রিম সহ বাড়ি ট্রেজার ম্যাপও আসছে। বাহ, আর্মার ট্রিমও পেয়ে গেলাম, বাড়ি ট্রেজার ম্যাপও পেয়ে গেলাম, ভালোই তো। এখন যাই দেখি বাড়ি ট্রেজার ম্যাপে কী কী আছে। দেখি কই এটারে আমার ইয়াতে নেই, সামনেই তো যা মনে হয়। হ্যাঁ, বাড়ি ট্রেজার ম্যাপ সামনেই আছে। যাই, এটার এই আর পিছে, বোটের পিছে, তাই এদিকে একদম বরাবর না, তাই এটারে আমার লেফট হ্যান্ডে নেই। এই যে এখন দেখতে সুবিধা হইতেছে, এখন ডাইরেক্ট সোজা যাও। একটু সাইড দিয়ে দেয়, পানি দিয়ে তো যাইতে পারবো না, আমার কাছে তো বোট নাই। ওখানে আস্তে আস্তে গাইস রাত হয়ে গেছে, আমরা বাড়ি ট্রেজার ম্যাপের অনেক কাছাকাছি এসে পড়ছি। ওই যে ইয়াতে স্ক্রিনে তো দেখা যেতেছে। এখন আমরা ঘুমায় যাই, রাত হয়ে গেছে যেহেতু, পরে সকালে খুঁজবো আমরা আমাদের বাড়ি ট্রেজার ম্যাপ। ঘুমায় না কেন? এখন তো রাত হয়েছেই, টিপ দিতে থাকি, ঘুমায় যাবনি। এই যে ঘুমায় গেছি। এখন সকালে উঠে আমরা এই বাড়ি ট্রেজার ম্যাপের খোঁজ করব। তাহলে এই বেডটা এদিকেই থাকবে, এদিকেই থাক। একটাই আর শাবল বানাই,
এই যে একটা শাবেল বানিয়ে নিলাম, এখন খোদাই শুরু করি। এই জায়গায় খুঁদি, দেখি পাই কিনা। আস্তে আস্তে খুঁজতে থাকি, পাওয়া যেতে পারে। বাড়ির ট্রেজার ম্যাপ, না বাড়ির ট্রেজার। এই ট্রেজারগুলো এনশিয়েন্ট বিল্ডাররা মনে রাখছে। গাইস, আমরা অনেকক্ষণ খোদাই করতেছি কিন্তু বাড়ির ট্রেজার ম্যাপ পাই না। আর কতক্ষণ যে খোদাই করতে হইব আমাদের। পানির নিচে তো খোদাই করলে স্পিড স্লো হয়ে যায়, তো এখন আমরা উপর থেকে খোদাই করি। এই যে দেখলে পানির নিচে কত স্লো হয়ে যায়। দেখি আরো কয়েকটা জায়গায় খোদাই করি। এই জায়গাটায় তো অবশ্যই থাকবো। কোথায় কোথায় বাড়ির ট্রেজার ম্যাপ, বাড়ির ট্রেজার কোথায়? কতক্ষণ খোদা লাগবে? আমার সবলের এইচপিও প্রায় শেষ। ওই যে না না, ওটা বাড়ির ট্রেজার ম্যাপ না। কোথায় পাবো, কোথায় পাবো? গাইজ, আমরা অনেকক্ষণ ধরে করতেছি, পাই না। ওই যে বাড়ির ট্রেজার ম্যাপ, ওই যে ট্রেজার, ওটাকে নিতে হইব। তার আগে ওটার উপরে সব স্যান্ড সরাইতে হইব। ধরো, এই যে স্যান্ড সরাই দিলাম। এখন একটা ডায়মন্ড, তারপর 3টা চেস্ট প্লেট, তারপর চেন হুইলের, তারপরে ডিস্ক, তারপরে হার্ট অফ দ্য সি, তারপরে 3টা পোশন। বাহ, অনেক সেরকম লোড পেয়ে গেলাম। এখন এগুলা নিয়ে ভিলেজের পথে যাই। এটার পরই এখন ভিলেজের পথে যাই, তো দেখি কি পাওয়া যায়। ভিলেজে তো অনেক লাভ হবে। এখন আস্তে আস্তে যাই ভিলেজের দিকে। ম্যাপটাকে হাতে থেকে সরা নিব। আগে কিছু ব্লক নিয়ে নিই, টেম্পোরারি ব্লক অনেক কাজে লাগে। অবশ্য স্যান্ড ব্লকের মধ্যে গ্রেভিটি আছে, তাও কাজে লাগবো। উপরে ওঠা, নিচে না, নিচে নামায় তো কাজে লাগে না, উপরে ওঠা কাজে লাগে ব্লক। দেখি কি করা যায়। এই যে কতগুলো ব্লক নিয়ে নিলাম। এখন ক্রাফটিং টেবিলটাকে কাটবো, তারপরে আমাদের বেড কাটবো, তারপরে আমরা চলবো। আগে আমার ইয়াটা সরাই নিতে হবে না, ম্যাপটা সরাই নেই। এই যে আরমার, এই যে ম্যাপ সরাই নিলাম। এখন আমরা যাই, দেখি ভিলেজ কোথায় পাই আমরা। খেয়ে নেই, ক্ষুধা লাগছে, মানে হাঙ্গার 12টায়। চলো, হাঁটতে থাকো সবাই হাঁটতে থাকো। দেখি ভিলেজ পাইনি। সবাই বলো ভিলেজ পেয়ে যাও। এটা বললে আমরা ভিলেজ পেয়ে যেতে পারি। দেখি আর একটু যাই, একটু খাবার নিলাম। সামনে ভিলেজ, ওয়াও! এখন আমাদের অনেক সুবিধা হবে। আমাদের খাবারের এখন আর কমতে হবে না গাইস। আমরা এখন ভিলেজ পেয়ে গেছি। তো এই যে আমাদের ভিলেজ, এখানে আছে অনেক রকমের ভিলেজার, আয়রন গোলাম, তারপরে ওই যে ভিট, যেগুলো দিয়ে আমরা ব্রেড বানাবো। এই যে ভিলেজার, ওই যে আয়রন গোলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আমাদের লাইক এম রাখলাম 1000। বাই বাই। পরের পার্ট শীঘ্রই আসবে আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডের। বাই বাই।